আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো বা ভিডিও উপহার দেবো। তো আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখতে থাকুন আমি কি করতেছি। বিশেষ করে ভিডিওটির আমি ক্যাপশনটা বলে দিই কি যে অল্প খরচে কিভাবে মশা মাছি তাড়ানো যায় বা গোয়াল ঘর বা খামার বাড়ি, ঘরবাড়ি কিভাবে মশামুক্ত রাখা যায় সেই ভিডিও নিয়ে আসছি। তো অবশ্যই দেখতে থাকুন কিভাবে কাজটা করতে হবে। তো প্রথমে আমরা নেপথিন বড়ি ১ লিটার পানিতে ৪ টা আমরা দিব। ল্যাপটন বড়ি কিন্তু বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন কি ভালোটা দেওয়ার জন্য। ভালোটা দিলে শতভাগ কাজের নিশ্চয়তা পাওয়া যায়। তো প্রথমে ৪ টা ল্যাপটন বড়িকে আপনারা ভালো করে ভেঙে নেবেন, গুঁড়া করবেন। আর একটু দেখি ভালো করে। মোটামুটি গুঁড়া হয়ে গেছে। ভালো করে গুঁড়া না করলে হয়তোবা যখন আমি স্প্রে করব এই মেশিনে সমস্যা হবে বা বেঁধে যাবে। তো সেজন্য চেষ্টা করবেন কি ভালো মতন করে গুঁড়া করার জন্য। আমি যেভাবে গুঁড়া করতেছি এভাবে গুঁড়া করবে। আমার এখন গুঁড়া করা হয়ে গেছে। তো একটা পাত্রে ভালো মতো সব কিছু মিশিয়ে তখন বোতলে আমরা প্রবেশ করব বা বোতলে ঢোকাবো। তো আমার ৪ টে লেপটন বড়ি আমার অলরেডি গুঁড়া করা হয়ে গেছে। তারপর আমরা কি করব পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনারা অবশ্যই দেখবেন। আমার লেপটন বড়ি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে লেপটন বড়ি, ডায়মন্ড ফ্রেশ লেপটন বলস। তারপরে আমরা ১ লিটার পানিতে ৫ মিলি আমরা টারপিন বা আপনার কেরোসিন, ডিজেল, পেট্রোল এ ধরনের এইগুলা দিতে হবে। অল্প খরচ। আমরা ২ থেকে ৩ মিলি দেব। হয়ে গেছে। আমরা ২ টা জিনিস দিলাম এখন টারপিন আর ল্যাপথন বড়ি। আমরা এখন এরপরে দেব আমরা স্যাভলন দেব। স্যাভলনে প্রচুর মশামাছি দূর হয় বা যেগুলো আপনার হচ্ছে অ্যান্টিসেপটিক দূর করার জন্য স্যাভলনটা আমাদের খুব অতি গুরুত্বপূর্ণ। তো আমরা অল্প পরিমাণ দেব। তারপর আমরা হুইল হোক, শ্যাম্পু হোক বা ভীম এই জাতীয় আমরা কিছু দিব। আপনারা যদি মনে করেন যে হুইল কোন কোম্পানির দেবো, আপনারা যে কোনো ভালো কোম্পানির একটা হুইল হলেই হবে। এতে কোনো সন্দেহ নেই। তো ভালো কোম্পানি হলে কাজগুলা শতভাগ হয়ে থাকে। আপনার দুর্বল কোম্পানি হলে ১০০ ভাগ কাজ হবে না বা নিশ্চয়তা পাওয়া যাবে না। সেজন্য অবশ্যই আমরা চিন্তা করব কি যে আমরা শতভাগ যাতে কাজ হয়। সেজন্য আমরা চেষ্টা করব কি যে অ্যা শতভাগ ভালো, ভালো একটা মেডিসিন দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কি করতেছি। আমার অলরেডি ৪ টা জিনিস দেওয়া হয়ে গেছে। অল্প খরচ। আপনার হলো ল্যাপটন বইতে ৪ টাতে ৳৮ সর্বোচ্চ দাম নিবে। আপনার তারপিন হয়তোবা ৳২ খরচ হয়েছে। স্যাভলনে ৳২ বা ৳৩ খরচ হয়েছে। আপনার আ হুইলে আপনার ৳৩-৪ খরচ হয়েছে। টোটাল ৳১০-১২ মধ্যে আমাদের কমপ্লিট এবং ১ মাসের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণভাবে হয়ে গেল। তো আপনারা দেখুন আমি হাতে এভাবে নাড়বেন। আপনারা হাতে নেড়ে আপনারা বোতলে প্রবেশ করাবেন। তো আপনারা দেখুন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে নেড়ে দিবেন যাতে গোটা না থাকে। এরপর আমরা বোতলে প্রবেশ করব। কিভাবে আমি মশা মাছি মারতেছি অল্প খরচে। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন অবশ্যই বলবেন। আমি ইনশাআল্লাহ ভিডিওটা উপহার দেব আপনাদেরকে।
আপনারা অবশ্যই নেট বা যে কোনো ছাঁকনির দ্বারা ভালো মতো করে করবেন। কারণ হচ্ছে আমি যে ন্যাপথলিন বড়ি দিয়েছি হয়তো বা কোনোগুলো যদি মিস্টেক থাকে না গলে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে বা মেশিনে বেঁধে যাবে। তো সেই জন্য অবশ্যই বেশি করে ভালো করে ছাঁকবেন। অনেকগুলো নিচে থেকে গেছে, তো আমি একটু বেশি করে পানি দিয়ে ভালো করে গলাই। আমি এখন মেশিন প্রবেশ করাচ্ছি। আমার হয়ে গেছে। এখন আমি স্প্রে করে দেখাচ্ছি, তো আপনারা দেখুন। এসে দেখো আপনারা, আমি এখন কিভাবে গরুকে দিতে হয় আমি সে বিষয় নিয়ে ভিডিও, যেহেতু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গরুকে কিভাবে দিতে হবে, এই মশা পায়ে দেখবেন অনেকগুলো মশা বসতেছে, তা আপনারা চেষ্টা করবেন দূর থেকে দিবেন। এই যে যেগুলোতে দিছে, যেহেতু মশা বসছে সেগুলোতে দিবেন। এমন থেকে দাও, আমরা মশা মাছির ডাঁশ যেটা আমরা বলি, কিছু থাকবে না। যেগুলোতে বেশি মশা মাছি বসে সেগুলোতে অবশ্যই ভালো মতো দিবেন। এভাবে বিশেষ করে নিচে পায়ের খুরগুলোতে বেশি করে দিবেন। এভাবে দিবেন, প্রতিদিন দিনে একবার করে দিবেন। প্রতিদিন দিনে একবার করে দিবেন, তাহলে অবশ্যই ভালো হবে। এবং যেগুলো আনাচে কানাচে জায়গা আছে, যেগুলোতে মশা থাকবে মনে হয়েছে, এগুলোতে মারিয়ে দিবেন। তো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিব, তো অবশ্যই যদি মানেন তাহলে অবশ্যই মশামাছি কম বসবে গরুকে বা মশামাছিতে কম কামড়াবে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি অবশ্যই এই জায়গাটাকে পরিষ্কার করবেন, মেঝেটাকে পরিষ্কার করবেন এবং নিয়মিত ধোয়াবেন। এবং গোবর যেগুলো আছে সেগুলোকে ভালো মতো তুলে রাখবেন। এবং বিশেষ করে যে খাদ্যগুলো দিবেন গুণগত মান ভালো দিবেন। পাশাপাশি আপনার গরুর ভালো মতো যত্ন নেবেন। এবং যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু গবাদি পশুতে অনেক ক্ষেত্রে মশামাছি কম বসবে এবং কামড়াবে, এবং রোগবালাই থেকে ক্ষতি থেকে কম মানে মুক্তি পাবেন। আর বিশেষ করে যখন এগুলো মশামাছি বেশি বসবে, তখন কিন্তু একটা মারাত্মক ধরনের একটা অসুখ হতে পারে। সেজন্য অবশ্যই অসুখ বা ভালো করতে হলে অবশ্যই আপনার পরিবেশকে সবসময় ভালো রাখতে হবে। বেশি মশামাছি ক্লিয়ার রাখতে হলে অবশ্যই আপনার নিয়মিত ধোয়াবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।